ভালোবাসার অর্থ অন্যের সবকিছুকে আপন করে নেয়া। একজন মানুষের ইমপারফেকশনকে সুন্দর দৃষ্টিতে দেখার নামই ভালোবাসা। জীবনের কোনো একটা মুহূর্তে হঠাৎ করে একজন অপরিচিত মানুষের সাথে তোমার দেখা হয়ে যায়, যার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু সে তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যার উপর নির্ভর করবে তোমার ভালো খারাপ, আনন্দ দুঃখ, এমনকি বেঁচে থাকাটা। কিন্তু সব ভালোবাসা কি পরিণয় হয়? আজকে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা নিছকই শুধু গল্প নয়। লেখিকা রুকা কোসাকা তার নিজের জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই লিখেছিলেন এই গল্পটি, দ্য লাস্ট 10 ইয়ার্স। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। সালটা 2011। গল্প শুরু হয় জাপানের বসন্তকালের মিষ্টি চেরি ব্লুজমস আর আমাদের নায়িকা মাতসুরিকে নিয়ে। 20 বছর বয়সী মাতসুরি এখন হসপিটালে ভর্তি। কদিন আগে সে জানতে পেরেছে সে এমন এক মরণ রোগে আক্রান্ত হয়েছে যা সারার কোনো উপায় নেই। বাঁচার মতো আর মাত্র 10 বছরই তার হাতে আছে। মাতসুরি আজ হসপিটালে তারই মতো একজন রোগীর সাথে বসে তার ছেলের স্কুলের ভিডিও দেখছে। ওই মহিলা জানে সে আর বেশি দিন বাঁচবে না, তবু তার জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই। জীবনের কাছ থেকে সে যতটুকু সময় পেয়েছে তা নিয়ে সে খুব খুশি। সে তার জীবনের সমস্ত আনন্দের মুহূর্তগুলো একটি ক্যামেরায় বন্দী করে রাখত, যা হসপিটালে কাটানো তার একাকী সময়ের সাথে ছিল, যা দেখে সে জীবনের প্রতিটি সেই সুন্দর মুহূর্তে ফিরে যেতে পারত। আর আজ সেই ক্যামেরাটাই সে মাতসুরির হাতে দিয়ে বলে বাকি জীবনটা যেন সে খুব সুন্দর করে বাঁচে। মহিলাটি তার অসুস্থতার কাছে হেরে গিয়ে আজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে চিরতরে। মাতসুরি বুঝতে পারে একজন মানুষ মারা গেলে তার সাথে জড়িয়ে থাকা বাকি সব মানুষগুলো ঠিক কতটা কষ্ট পায়। আর এখান থেকে সে ঠিক করে নেয় তার এই ছোট্ট জীবনে সে আর কাউকে জড়াবে না, কাউকে সে এতটা কষ্ট দিতে চায় না যতটা কষ্ট আজ এই মহিলার সাথে জড়ানো সব মানুষগুলো পাচ্ছে। টানা 2 বছর হসপিটালে ভর্তি থাকার পর আজ মাতসুরি বাড়ি ফিরছে। এখন সেও ওই ছোট্ট ক্যামেরাটার মধ্যে নিজের জীবনটাকে ধরে রাখতে শুরু করেছে। এই 2 বছরে তার শহরে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু তার ঘরের প্রতিটা কোণা যেন আজও একই রকম। পড়ার টেবিল, দেয়ালে রাখা স্কুলের বন্ধুদের সাথে কাটানো সেই রঙিন মুহূর্তগুলো সবকিছুই যেন চিরসবুজ। কিন্তু হঠাৎই এই সব রং ফিকে হয়ে গেছে। মাতসুরি নিজের রোগ সম্পর্কে রিসার্চ করেছিল। এই রোগের সমস্ত কথা সে একটা ডায়েরিতে লিখে রেখেছিল। আর আজ সেই ডায়েরিটা তার হাতে পড়তেই তার মনে পড়ে যায় এই সব আনন্দ সাময়িক, কারণ তার জীবনের সময়টা ওই 10 বছরের স্টপ ওয়াচের মধ্যেই বাঁধা। তবু নিজের মনের মধ্যে যা চলছে সেটা সে কখনোই কারো সামনে প্রকাশ করত না। সবার সামনে খুব আনন্দই থাকতো। এতদিন পর নিজের শহরে ফিরে মাতসুরি তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে। এই 2 বছরে সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ এখন ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ ভালো চাকরি করছে, আর কারো বা ভালো বয়ফ্রেন্ড হয়েছে। সবাইকে নিজের থেকে এগিয়ে যেতে দেখলে যে কোনো মানুষেরই একটু হলেও খারাপ লাগবে। আর মাতসুরিরও একই অবস্থা। মাতসুরির সব থেকে ভালো বন্ধু সানাই, সে এই কথা বুঝতে পেরেছিল। তাই সানাই মাতসুরিকে নিজের অফিসে কাজের কথা বলে, সাথে জিজ্ঞেস করে সে এখনো নোভেল লিখছে কিনা। কিন্তু হসপিটালে থাকাকালীন মাতসুরি আর লিখতে পারেনি। সাথে অফিসের কাজের জন্য মাতসুরি মানা করে দেয়। নিজের জন্য সে সানাইকে বিপদে ফেলতে চায় না। তাদের এসব কথা বলতে বলতে মাতসুরির বাবা সেখানে আসে তাকে নিয়ে যেতে। বাড়ি ফিরতে সে দেখে তার কাছে স্কুল রিইউনিয়নের একটা ইনভিটেশন এসেছে, যেটা দেখে তার দিদি মজা করে বলে সে ওখানে কারো প্রেমে পড়ে যাবে। কিন্তু মাতসুরি যে কোনোদিন কোনো সম্পর্কে আসতে চায় না সে কথা আবারও মনে করিয়ে দেয়। দেখতে দেখতে রিইউনিয়নের দিন চলে আসে। মাতসুরির বাবা তাকে সেখানে পৌঁছে দেয়। ভেতরে ঢোকার আগেই সে কিছুক্ষণ একাই বাইরে দাঁড়িয়েছিল। আর এখানেই মাতসুরির সাথে দেখা হয় আজকের গল্পের নায়ক কাজুটুর। পারিবারিক সূত্রে বড়লোক হলেও কাজুটু নিজের মতো করেই একাই থাকে। কিছুটা লাজুক ও ইন্ট্রোভার্ট হওয়ার কারণে কারো সাথে ঠিক করে মিশতেও পারে না। গেটের কাছে মাতসুরির সাথে এত বছর পর প্রথমবার দেখা হলেও ঠিক করে কথা বলার আগেই আরেকজন পুরনো বন্ধু এসে তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। তারা সবাই একসাথে অনেক আনন্দ করে। অনুষ্ঠান চলাকালীন সময় তাদের সবার হাতেই একটা একটা করে চিঠি দেওয়া হয়, যেটা তারা নিজেদের স্কুল টাইমে লিখেছিল, যেটাকে টাইম ক্যাপসুল বলা হয়।
সে সময় মাতসুরি ভেবেছিল বড় হয়ে সে একজন ভালো নভেলিস্ট হবে বা একজন ভালো লাভার পাবে। সেটাই সে লিখেছিল নিজের জন্য, কিন্তু কোনোটাই তার জীবনে এখনো হয়নি। সেখান থেকে বেরিয়ে সবাই ড্রিঙ্ক করার জন্য অন্য এক জায়গায় যাবার প্ল্যান করছিল, কিন্তু কাজুটো সেখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। সে অলরেডি অনেকটা ড্রিঙ্ক করেছে। তবুও কিছুক্ষণ মাতসুরির সাথে সে পুরনো দিনের কথা বলে এরপর তারা বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে মাতসুরি বেরিয়ে পড়ে চাকরির ইন্টারভিউ দিতে। কমপ্লিট ডিগ্রি আর পার্ট টাইম এক্সপিরিয়েন্স কোনোটাই না থাকার কারণে চাকরিটাও হয় না। এই জন্যই মন খারাপ করে সে বাইরে বসেছিল। আর এমন সময় তার কাছে একটা ফোন আসে। কাজুটো নিজের ঘরে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে। কাজুটোর বাবা অ্যাক্সিডেন্টের খবরটা তার ভালো বন্ধু তাকিরুর কাছে জানিয়ে বলে হাসপাতালে যেতে, আর তাকিরুই মাতসুরিকে ফোন করে সেখানে ডেকে নেয়। আসলে রিইউনিয়নের দিন সবাই যখন ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখন তাকিরু মাতসুরি এবং কাজুটোকে একে অপরের সাথে দেখেছিল। তাই সে ভেবেছিল হয়তো তারা খুব ভালো বন্ধু। কাজুটোর বাবা মা অনেক বিত্তশালী। তাদের কথা অনুযায়ী চলবে না বলেই কাজুটো টোকিওতে এসে একা থাকে। আর তার কি হলো না হলো এতে তার বাবা মার কিছুই যায় আসে না। তার চোখে তাকে বাদ দিয়ে চারিদিকে সবাই সুখী। জীবনের প্রতি এই বিষাদ থেকেই সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। এসব কিছু শুনে মাতসুরির একেবারেই ভালো লাগছিল না। তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। আর এত কিছু হয়ে যাওয়ার পর আজও কাজুটো মাতসুরির সাথে একটু কথা বলতে চায়। তাই ডিসচার্জের পর সে আর তাকিরু তাকে কল করে দেখা করার জন্য। কাজুটো মাতসুরির কাছে ক্ষমা চায়, আর সেদিন হসপিটাল থেকে ওভাবে উঠে চলে আসার জন্য মাতসুরিও তার কাছে ক্ষমা চায়। এরপর হঠাৎ করেই কাজুটো জিজ্ঞেস করে মাতসুরির মায়ের শরীর ভালো আছে কিনা। আসলে প্রতি মাসে একবার করে মাতসুরিকে হসপিটালে যেতে হয় তার চেক আপের জন্য। আর সেদিন ডিসচার্জের পর কাজুটো মাতসুরিকে হসপিটালেই দেখেছিল তার মায়ের সাথে। আসলে সে ভেবেছিল মাতসুরি হয়তো তার মাকে দেখাতে হসপিটালে গেছে। আর মাতসুরিও নিজে থেকে কাজুটোকে তার রোগের ব্যাপারে কিছুই বলে না। সেখান থেকে বেরিয়ে তারা দুজন একসাথে রাস্তায় হাঁটতে থাকে। চেরি ব্লসমের বাগানের মধ্য দিয়ে একসাথে আসার সময় মাতসুরি তার ক্যামেরাটা বের করে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করার জন্য। মাতসুরি তাকে জিজ্ঞেস করে সে জীবনে কি করতে চায়। তখন কাজুটো কথা দেয় সে নিজের জন্য একটা কাজ করবে, আর কখনোই মরে যাওয়ার কথা ভুলেও চিন্তা করবে না। তার সাথে কথা বলে মাতসুরি বুঝতে পারে তার নিজেরও হার মানলে চলবে না। পরদিন সকালে মাতসুরি তার বন্ধু সানায়ের দেওয়া সে কাজে জয়েন করে। তাকিরুর পরিচিত যে রেস্টুরেন্টে তারা আগের দিন দেখা করেছিল সেখানে কাজে জয়েন করে কাজুটো। এরপর থেকেই তারা নিজেদের কাজে মন দেয়, আর পাশাপাশি একসাথে আনন্দে সবাই মিলে দিন কাটায়। কাজুটো আর মাতসুরির বন্ধুত্বের গণ্ডিটা আস্তে আস্তে বাড়তে থাকে। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়। মাতসুরির দিদিরও বিয়ে হয়ে যায়। গুনে গুনে আর মাত্র 3-4 বছরই আছে মাতসুরির হাতে। প্রতিদিনের মতোই তাকিরু, সানাই ও মাতসুরি একসাথে কাজুটোর বাড়িতে আড্ডা দিচ্ছিল। সানাই আর তাকিরু চলে গেলে কাজুটো মাতসুরিকে নিজের মনের কথাটা জানানোর চেষ্টা করে, তার কাছাকাছি আসার চেষ্টা করে, তাকে জানাতে চায় সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু মাতসুরি তাকে বাধা দিয়ে সাথে সাথে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে মাতসুরি মান্থলি চেক আপের জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার ওষুধ পাল্টে দেয়। প্রতিদিনই মুঠো মুঠো ওষুধ খেতে হয় তাকে। আর এই ওষুধগুলোই তাকে মনে করিয়ে দেয় তার জীবনের এক একটা করে দিন কমে আসছে। গত রাতে যা ঘটেছে সেই ব্যাপারে কথা বলতে কাজুটো মাতসুরির সাথে দেখা করতে চায়। তার মনের কথা জানায়। কাজুটো তাকে জানায় সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু মাতসুরি মানতে চায় না। সে বারবার বলে তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আর এইসব কথা কাটাকাটিতে সে খুবই উত্তেজিত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কাজুটো তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে মাতসুরির বাবা তাকে বলে আশা করি তুমি তার ব্যাপারে সবকিছু মেনে নিতে পারবে। এই কথা শুনে কাজুটো অবাক হয়ে যায়। সে মাতসুরির কাছে জানতে চায় সে তার কি হয়েছে। মাতসুরি তার রোগের ব্যাপারে কথা বলতে গিয়ে বুঝতে পারে সে নিজে তো কষ্ট পাচ্ছেই, নিজের সাথে সাথে কাজুটোকেও জড়িয়ে ফেলছে এই কষ্টের মধ্যে। তাই সাথে সাথে কাজুটোকে বলে সে যেন আর কখনোই তার সামনে না আসে। কাজুটো দুঃখ পেলেও তার কথা রাখতে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে এভাবে বেরিয়ে যেতে বলে মাতসুরিও খুব কষ্ট পায়। আর এই পুরো ব্যাপারটা মাতসুরির দিদি লক্ষ্য করে। সে বুঝতে পারে তারা দুজনই দুজনকে কতটা ভালোবাসে। ডিসচার্জ হওয়ার পর মাতসুরি তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। এমন সময় তার দিদি তাকে জানায় চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু মাতসুরি তার কথায় রাজি হয় না। তার মধ্যে যেন ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটাই আর নেই।
বরঞ্চ বাড়ির সবার সাথে রাগারাগি করে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বন্ধুদের কাউকে তার সমস্যার কথা বুঝতে দেয় না। এদিকে মাতসুরির সাথে সমস্যা চলায় কাজে ঠিক করে মনও দিতে পারে না কাজুটু। তার বস এই বিষয়টা খেয়াল করে তাকে ছুটি দিয়ে মাতসুরির সাথে দেখা করতে বলে। কাজুটু মাতসুরিকে সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। হতাশ হয়ে সে মাতসুরির বাড়ির কাছের স্টেশনটাতে এসে অপেক্ষা করে। অবশেষে সে মাতসুরিকে দেখতে পায়, আবার শেষবারের মতো নিজের মনের কথাটা জানায়, সাথে এটাও বলে কিভাবে মাতসুরির সাথে দেখা হওয়ার পর তার জীবন পাল্টে গেছে, কিভাবে মাতসুরি তাকে বাঁচাতে শিখিয়েছে, জীবনটাকে ভালোবাসতে শিখিয়েছে। মাতসুরি আর তাকে ফিরিয়ে দেয় না, বরঞ্চ এবার তাকে আপন করে নেয়। আর এখান থেকে শুরু হয় তাদের ভালোবাসার সম্পর্ক, একটা নিঃস্বার্থ ভালোবাসা। একে অপরের সঙ্গে জীবনের সুন্দর স্মৃতি গড়ে তুলতে শুরু করে। সাথে জীবনের একমাত্র প্যাশন নোভেল লেখা নিয়েও কাজ শুরু করে। কাজুটুর জন্য মাতসুরি আবারও ডাক্তার দেখাতে রাজি হয়, কিন্তু কাজুটুকে না দেখালেও শারীরিক দিক থেকে সে দিনের পর দিন খুবই দুর্বল হয়ে পড়ছে। না চাইলেও শেষ দিনটা তার দিকে এগিয়ে আসছে। মান্থলি চেকআপে গিয়ে সে ডাক্তারকে বলে ডাক্তার যদি চায় তার বডিটা এক্সপেরিমেন্টের কাজে লাগাতে পারে, যাতে তার মতো বাকি রোগীদের সাহায্য হয়। দেখতে দেখতে 2018 চলে এলো। তার নভেলটা লেখা শেষ হয়ে গেছে। সানাই তার লেখা নভেলটা পড়ে কান্নায় ভেঙে পড়ে। সানাই বলে এই নভেলটা সে অবশ্যই পাবলিশ করবে। মাতসুরি সানাইকে জানায় কাজুটু এখনো মনে করে তার এই রোগটা যে কোনো ভাবে ঠিক হয়ে যাবে, সে ঠিক সুস্থ হয়ে উঠবে, যেটা বাস্তবে সম্ভব নয়। আর এটা ভেবে মাতসুরির অনেক কষ্ট হয়। পরের দিনই তাদের দুজনের আইস স্কেটিং এ যাওয়ার প্ল্যান ছিল। সেখানে গিয়ে তারা একসাথে অনেক আনন্দ করে। আর বরফের উপর স্কেট করতে করতে হঠাৎ করেই কাজুটুর পকেট থেকে বেরিয়ে পড়ে একটা আংটির বক্স। মাতসুরি যখন সেটা দেখে ফেলে তখন আর সময় নষ্ট না করে কাজুটু সে রিংটা বের করে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এতে মাতসুরি যে কতটা খুশি হয়েছে সেটা তার মুখের মিষ্টি হাসি দেখলেই বোঝা যায়। এরপর তারা একে অপরের সাথে অনেকটা সুন্দর মুহূর্ত কাটায়, কিন্তু এই সুন্দর মুহূর্তটা তো ক্ষণস্থায়ী। মাতসুরিকে এর থেকে বেরোতেই হবে। এতদিন পর্যন্ত তার মনে হতো মৃত্যুটা কোনো ব্যাপার না, মৃত্যুকে সে ভয় পায় না। কিন্তু কাজুটুর সাথে সময় কাটাতে কাটাতে তার মনে একটা ভয়ের জন্ম হয়েছে। কাজুটুর সাথে কাটানো এই জীবনটাকে সে ভালোবেসে ফেলেছে। আর এখন সে জীবনটা ছেড়ে যাওয়ার মতো সাহস তার মধ্যে নেই। এতদিন লুকিয়ে রাখলেও আজ মাতসুরি কাজুটুকে এই সত্যি কথাটা জানিয়ে দেয় যে তার রোগটা কখনোই সারার নয়, আর একদিন না একদিন তাকে মৃত্যুর সামনে এসে দাঁড়াতেই হবে। তাই এজন্যই তাদের একে অপর থেকে দূরে সরে যাওয়াটা দুজনের জন্যই ভালো। কিন্তু হঠাৎই এটা কাজুটুর পক্ষে মেনে নেওয়াটা সম্ভব ছিল না। সে কোনো মতেই মাতসুরিকে হারাতে চায় না, কিন্তু কাজুটু হাজার চেষ্টা করেও হাজার কেঁদেও আজ তাকে আটকাতে পারে না। এতদিন এভাবে তার পাশে থেকে তার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য, তাকে এত ভালো ভালো মুহূর্ত উপহার দেওয়ার জন্য মাতসুরি ধন্যবাদ জানায় কাজুটুকে। এরপর পেছনে না ফিরে এসে এগিয়ে যায় সামনের দিকে। আজ কাজুটু কোনোভাবেই তাকে আটকাতে পারে না। বরাবরই মাতসুরি বাড়ির কাউকে বুঝতে দেয় না যে মৃত্যুকে সে কোনোদিন ভয় পেয়েছে, কিন্তু আজ বাড়ি ফেরার পর নিজের মেয়েকে সম্পূর্ণ একটা আলাদা রূপে দেখতে পায় তার বাবা মা। মাতসুরি আজ তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে তার মধ্যে বাঁচার ঠিক কতটা ইচ্ছে আছে। সে চায় আর 5 জনের মতো বিয়ে করতে, সন্তানের মা হতে, এই পৃথিবীটাকে আরো অনেকটা ঘুরে দেখতে। সে আর 5 জনের মতোই সাধারণভাবে বাঁচতে চায়। আর তার মা আজ তাকে কাঁদতে বাধা দেয় না। তার মধ্যে জমে থাকা সমস্ত দুঃখ কষ্টগুলো যেন বেরিয়ে আসে অশ্রু হয়ে। দেখতে দেখতে চলে আসে 2019 সাল। মাতসুরি এখন হসপিটালে ভর্তি। তার নভেলটা পাবলিশ হবার জন্য তৈরি। আর এদিকে এত পরিশ্রম করার পর কাজুটু নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে, যার নাম রেখেছে মাতসুরি। দোকানের সামান্য একজন কর্মচারী হিসেবে ঢুকে নিজের রেস্টুরেন্ট খোলা এই সমস্ত জার্নিতে একজন অভিভাবক হিসেবে তার বস সব সময় তার পাশে ছিল। আর অন্যদিকে মাতসুরির পাশে ছিল তার দিদি সব সময়ের জন্য। আজ তার দিদির কাছে সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয় মাতসুরি। সে জানতে পারে তার দিদি প্রেগনেন্ট। আর কিছুর আক্ষেপ থাকুক বা না থাকুক, দিদির সন্তানকে সে দেখতে পারবে না, এই আক্ষেপটা তার রয়ে গেল। কাজুটু রেস্টুরেন্টার ওপেনিং হয়। সানাই সে মাতসুরির লেখা নভেলটা তাকে উপহার দেয়, যার নাম ছিল তার লাস্ট 10 ইয়ার্স। হসপিটালে তখন মাতসুরি ক্যামেরা বন্দি সমস্ত স্মৃতিগুলো ঘেঁটে দেখছে। আর একটার পর একটা ডিলিট করতে করতে হঠাৎ তার চোখ বন্ধ হয়ে আসে। সে যেন কাজুটুর হাত ধরে চলে যায় অন্য এক দুনিয়ায়।
যেখানে তারা দুজনে একসাথে অনেক নতুন নতুন জায়গা ঘুরে বেড়াচ্ছে। তাদের দুজনের বিয়ে হয়েছে, মাতসুরি একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছে, আর তার পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু এটা নিছকই স্বপ্ন মাত্র। বাস্তবে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসছে। ডাক্তার প্রচুর চেষ্টা করছে তাকে বাঁচানোর, আর এত চেষ্টার পর অবশেষে তার জ্ঞান ফিরে আসে। এদিকে কাজুটো তার কাজ শেষ করেই মাতসুরির নভেলটা নিয়ে বসে, আর সেটা পড়া শেষ করতে সে বুঝতে পারে এই মুহূর্তে মাতসুরির কাছে যাওয়াটা তার সব থেকে বেশি দরকার। তাই সঙ্গে সঙ্গে সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছেই সে মাতসুরির হাতটা ধরে কথা বলতে থাকে। কাজুটো তাকে জানায় সে মাতসুরির নামে সে নিজের নতুন রেস্টুরেন্ট খুলেছে। কাজুটুর গলা শুনে মাতসুরি চোখ খুলে হাতটা চেপে ধরে বলে, তুমি এতদিন যা করেছো অনেক করেছো। তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, তুমি আমায় সবটা দিয়ে ভালোবেসেছো। জীবনের শেষ সময় নিজের ভালোবাসার মানুষটাকে পাশে পেয়ে মাতসুরি আজ অনেক খুশি। এখন মৃত্যুকে বরণ করে নিতেও যেন তার কোনো কষ্ট হচ্ছে না। আর এভাবে নিজের ভালোবাসার মানুষটা পাশে পেয়ে তার ছোঁয়াতে সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাতসুরি এখন মারা গেছে, আর তার লেখা নোবেলটা খুবই প্রচলিত। বুক স্টোর থেকে মাতসুরির ওই বইটা কিনে ফেরার সময় কাজুটো সেই একই চেরি ব্লসমের বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে মাতসুরির সাথে সে প্রথম হেঁটেছিল। মাতসুরি চলে যাওয়ার পরেও তার স্মৃতি কাজুটোর মনে রয়ে গেছে। কাজুটো তো এখন ক্যামেরায় তার জীবনের সুন্দর মুহূর্তগুলো বন্দী করে রাখে। যখন সে ক্যামেরাটা খুলে রেকর্ড করতে যাচ্ছিল, তখন হঠাৎ এক দমকা হাওয়া এসে কাজুটোকে মনে করিয়ে দেয় আজ যদি মাতসুরি তার কাছে থাকতো তাহলে হয়তো এইভাবে তারা একসাথে হাঁটতো। আর এখানে কাজুটোর মুখে একটা স্বস্তির হাসি দিয়ে গল্পের শেষ হয়। মাতসুরি নামের এই চরিত্রটি শুধুমাত্র কোনো একটা কল্পনার নায়িকার চরিত্র নয়। আসলে রুকা কুসাকা তার নিজেকে তুলে ধরেছিল মাতসুরি নামে। তার জীবনের শেষ সময়ে তার নিজের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই লিখেছিলেন দ্য লাস্ট 10 ইয়ার্স। তো বন্ধুরা, প্রিয়জনের মৃত্যু হয়তো একটি জীবনকে ধ্বংস করতে পারে, কিন্তু একটি সম্পর্কে কখনোই নষ্ট করতে পারে না। সেটা আজীবন অটুট থেকে যায়। এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। আজকের গল্পটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে করে একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।